হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন যাবতীয় আসলে ভিডিও দেয়া হয় না। ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেয়া আসলে সময়ে হয়ে উঠছিল না। তো বেশ কিছুদিন আগেরই করা ভিডিও, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো নর্মালি যেটা হয়, আমাদের প্রতিদিনই কিন্তু নাস্তার পর চা একটা মাস্ট। তো এদিকে আমি দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি আর চাটাও রেডি করে নিচ্ছি। আসলে মানুষের সবসময় কিন্তু সময় অবস্থা একরকম থাকে না, সময়ের সাথে সাথে সেগুলো কিন্তু পরিবর্তন হয়। যেমন আগে আমি চেষ্টা করতাম সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার, তো এখন আর সেভাবে পেরে ওঠা হয় না। সেজন্য ভেবেছি সপ্তাহে একটা ভিডিওই দিব। তবে ইনশাল্লাহ ধরে রাখার চেষ্টা করব, কারণ এটা আসলে আমার একটা শখের জায়গা যে টুকটাক আমি যাই করি সেটা ভিডিও আকারে ধারণ করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি একদম সব কিছু বাদ দিয়ে বা খুব বেশি মেহনত করে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে চাই না, তাহলে সেটা কিন্তু আর শখের জায়গা হিসেবে থাকে না, পেশা হয়ে দাঁড়ায়। আর এদিকে কিন্তু আমি চা খাচ্ছি আর রান্নাটাও বসিয়ে নিচ্ছি, অফ রাখিনি। আসলে যত তাড়াতাড়ি রান্নাটা করে ফেলা যায় মনে হয় যে সময় অনেকটাই বেঁচে যায়। তো এখানে লাউ দিয়ে আমি শোল মাছ রান্না করব। লাউ অনেকে অনেকভাবে রান্না করেন, তবে আমরা যেভাবে বা আমাদের অঞ্চলে যেভাবে রান্না করা হয় সেটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। তো আমি কিন্তু নর্মালি মাছটাকে কষিয়ে তার মধ্যে লাউটা দিয়ে দিব। তো লাউয়ের মেইন মজাটাই আসে আসলে শেষে, একদম শেষে যেটা করি, সামান্য একটু পেঁয়াজ বাটা, আদা বাটা আর কাঁচামরিচটাকে থেতো করে দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিই। তাতে করে দেখা যায় খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয় এবং খেতেও দারুণ লাগে। নর্মালি কিন্তু যেদিন লাউ রান্না করা হয় সেদিন আর ডাল রান্না করা হয় না। তো কেউ কেউ আবার লাউ পছন্দ করে না, তো সেজন্য একটু ডালও রান্না করে রাখছি। তো গরমের দিন যেহেতু আর কাঁচা আমের সময়, তো ভাবলাম একটু কাঁচা আম দিয়ে ডালটা রান্না করে নেব। তো এদিকে আমার লাউ রান্নাটা রেডি আর ডালটাও প্রায় হয়ে এসেছে। তো আমি কাঁচামরিচ আর আমগুলোকে দিয়ে দিয়েছি। এই কাঁচা আমের ডালটা আমাদের বাসায় আবার সবাই খুব পছন্দ করে। তো ডালের মেইন মজাটাই কিন্তু এই যে বাগারটা, খুব বেশি ভাজা হয়ে গেলেও ভালো লাগে না, আবার একদম কম হলেও সেই ঘ্রাণটা আসে না। তো তারপর আমি ঝিঙা দিয়ে ছোট ছোট ট্যাংরা মাছ ছিল সেটাও রান্না করে নিয়েছি। আমি আসলে দুপুরে এমনভাবে রান্না করি যেন রাতেও প্রায় হয়ে যায়, যদিও কিছু করতে হয় 1-2টা আইটেম করলেই চলে যায়। তো বিকেলবেলা দেখলাম যে আকাশটা একটু মেঘলা, মনে হচ্ছে যে বৃষ্টি হবে হবে ভাব। তো ভাবলাম যে কিছু একটা বানাই। তো রান্নাঘরে চলে আসলাম মশলা পিঠা বানাবো বলে। এটা আমাদের অঞ্চলের একটা মজার পিঠা এবং আমার খুব পছন্দের একটা পিঠা। তো আমি সামান্য পানিতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে পানিটা বলক হতে হতে আমি এখানে মোটা করে পেঁয়াজ কুচি, আদা কুচি আর কাঁচামরিচ এগুলো এখন এই হামানদিস্তাটার মধ্যে থেতো করে নেব। পেঁয়াজ মরিচগুলো শুধু শুধু কুচি কুচি করেও দিয়ে দেওয়া যায়, তবে এভাবে থেতো করে দিলে এর স্মেলটা বেরিয়ে আসে ভালো। তো থেতো করে তারপর আমি সেই ফুটন্ত পানিটার মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু কালো জিরা দিয়ে দিব, তাতে দেখতেও ভালো লাগে আর খুব একটা ভালো স্মেল আসে। তো এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। তো এই পিঠাটা কিন্তু আবার দুভাবে করা যায়। আমার বড় যা, উনি আবার মশলা ছাড়া শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, আদা এগুলো দিয়ে করেন, তো সেটাও বেশ মজা হয়। তো এখানে আমি আলুটাকে চটকিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আলু দিলে আসলে ভেতরে একটা নরম ভাব থাকে আর বাহিরটা অনেকটা ক্রিস্পি হয়। তো এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এবার আমি শুকনো আতপ চালের গুঁড়ো যেটা,
সেটা দিয়ে দেবো। চায়ের কাপে মেপে 2 কাপ মতো। এটা আসলে পানির অনুপাত অনুযায়ী দেয়া হয়। আমরা যেভাবে রুটির ডোটা বানাই, অল্প আঁচে রেখে তারপর গুঁড়িটা দিয়ে দিব। তো আমিও সেভাবেই বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা আসলে খেতে যেমন মজা, বানাতেও কিন্তু খুব সহজ এবং খুব অল্প সময়েই তৈরি করা যায়। তো এবার আমি নেড়ে চেড়ে তারপর চুলাটা অফ করে দেব, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তো এখানে কিন্তু আমার বাড়তি কোনো গুঁড়ি বা পানি কোনোটাই লাগেনি, একদম পারফেক্ট হয়েছিল। তো আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেব যেন সব কিছু ভালো মতো একদম মিক্স হয়। পিঠাপুলি জিনিসটা কিন্তু আসলে অনেক মজার। আমরা এক এক অঞ্চলে যারা থাকি তাদের কিন্তু এক এক ধরনের পিঠাপুলির আয়োজন করা হয়। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন কার অঞ্চলে কোন পিঠাটা বেশি বিখ্যাত এবং মজার। তো আমি প্রায় 5-7 মিনিটের মতো এভাবে ঢেকে রেখে তারপর একটা বলে নিয়ে নিচ্ছি, কারণ পাতিলটা তখনও অনেক গরম। তো এই গরম গরম অবস্থায় কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে, তাহলে খুব মসৃণ একটা ডো হবে। তো আমি এভাবে হাতে চটকে চটকে, গরমও লাগছিল, আবার একটু পর পর আমি মাখিয়ে নিচ্ছিলাম। তো এই যে এরকম মাখাতে মাখাতে মনে হবে যে এটা একটা আঠালো ডো হয়েছে, তবে এটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো আমি বানানোর সময় হাতটা আবার ধুয়ে তখন আবার বানাচ্ছিলাম, তখন আর কিন্তু হাতে তেমন একটা লাগেনি। তো এই যে এরকম গোল গোল করে আমি শেপ দিয়ে তারপর পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো এদিকে বেশ কয়েকটা বানানো হয়ে গেলে আমি তেলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তো ওই তেলের মধ্যেই পিঠাগুলোকে ভেজে নেব। এই পিঠাটা আসলে এক হাতেই করে ফেলা যায়, একদিক দিয়ে বানিয়ে বানিয়েও আরেক দিক দিয়ে ভেজে নিলেই হয়ে যায়। তো মিডিয়াম লো হিটে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। এর কালারটা চেঞ্জ হয়ে আসলেই বুঝতে হবে যে ভাজা হয়ে এসেছে। এগুলো কিন্তু সামান্য তেলেই ভাজা হয়ে যায়, একদম ডুবো তেলেরও দরকার হয় না, আর তেল খুব কম টানে। তো আমি এভাবে একটার ওপর আরেকটা দিয়ে দুবারেই আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছিলাম। তো এই যে দেখতে এরকম হয়েছিল। তো এই তো আমি দেখিয়ে দিলাম যে কেমন ক্রিস্পি হয়। তো বাইরে কিন্তু তখন বৃষ্টি হচ্ছিল, সে কারণে অনেক নয়েজ। তো তখন আমার শ্বশুর শাশুড়িও ছিলেন আমাদের বাসায়। তো নাতিকে নিয়ে আমরা সবাই একসাথে বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো তারপর আবার অ্যাজ ইউজুয়াল সন্ধ্যায় চা বসিয়ে দিলাম। তো আমার ছেলে এসে সে এখানে নাড়াচাড়া দিচ্ছে যে সে চা বানাবে। রান্নাঘরের একটা কর্নারে একটা স্টুল থাকে, তো আমার ছেলে সেটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমি কিভাবে রান্না করি, কি রান্না করি। তো সেও আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কি যেন বলছিল। তো চাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আমার ছেলের জন্য আর আমার শ্বশুরের জন্য রোজেলা টি বানিয়ে নিচ্ছিলাম। তো এজন্যই আগে থেকে কাপের মধ্যে মধু দিয়ে রেখেছিলাম, আর আমরা খাবো দুধ চা। সত্যি কথা বলতে আমার রং চা একদমই পছন্দ না, যদি খাই তাহলে দুধ চাই খাই, না খেলে একদম না খাই। তবে দুধ চা খাওয়াটা কিন্তু একদমই স্বাস্থ্যের জন্য ভালো নয়, রং চাটাই বেশ উপকার। তারপরেও মুখের মজার জন্য খেয়ে থাকি আর কি। তো যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে আমার ফেসবুক পেজটিকে একটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।